ঢালো 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 তাড়াতাড়ি। দেখি গলা গলা গলা। আজ সকাল সকাল ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম একটু ঘুরু করতে। ভাবছো তো যে এই রোদের মধ্যে এই ছোট বাচ্চাটাকে নিয়ে কোথায় ঘুরতে যাচ্ছি, সব তোমাদেরকে বলবো, দেখতে থাকো আজকের পুরো ভিডিওটা। তো বসে পড়লাম টোটোতে, বাবা এসে টোটোতে তুলে দিয়ে গেল, মানে শ্বশুরমশাই এসে। তো টোটো আমাদের ছেড়ে দিয়েছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আজকে যাব হচ্ছে মামা শ্বশুরের বাড়িতে। সেখানে আমাদের একটু খাওয়া দাওয়ার নেমন্তন্ন আছে। তো ছাদে এসেছিলাম কিছু কাজবাজ করার জন্য। সকাল সকাল কাজবাজ মোটামুটি হয়ে গেছে, জামা কাপড়গুলো সব মেলে টেলে দিয়েছি। তো ভাবলাম যে এখনই তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো সেই জন্যে তোমাদেরকে জানাচ্ছি যে মামা শ্বশুর বাড়িতেই যাব। সেখানে হচ্ছে একটু নেমন্তন্ন আছে। নেমন্তন্নটা কিসের সেটা বলি। হচ্ছে আমার দেওরের, মানে মামা শ্বশুরের যে ছেলে, সে ভাইয়ের জন্মদিন গেছে গত বুধবার দিনকে। তো সেই খাওয়া দাওয়াটা হবে হচ্ছে আজকে, মানে রোববার। ওর আজকে ছুটি আছে, কাজ নেই, তো সেই জন্য বাড়িতে রয়েছে। তো আজকেই সবাই প্ল্যান করেছি ওখানে যাব। তো সেখানেই যাচ্ছি। আর আজকে আমারও জন্মদিন, তো দুটো একসাথে ওখানে আর কি সেলিব্রেশন হচ্ছে। তো সেখানে মামি শাশুড়ি রান্নাবান্না করছে, বললে এখানে খাওয়া দাওয়া করতে। তো সেই জন্য ছেলেকে নিয়ে যাচ্ছি, আর কেউ যেতে পারবে না। তো চলো দেখতে থাকো আজকে পুরো ভিডিওটা। এই যে দেখো, চলে এলাম মামার বাড়িতে। ছেলেকে একটু ফ্রেশ করে দিয়েছি, এবারে আমিও একটু ফ্রেশ হয়ে নেব। কার আমার বার্থডে থ্যাংক ইউ একদিনে হয়ে গেল বল। এদিকে দেখো, মামি বসেছে কলে কাজ করতে, আর তারপরে চলে গেলাম রান্নাঘরের দিকে। মামির হাতে হাতে একটু কাজ করে দিচ্ছিলাম। কাজ করতে বলতে ওই মামি মাংস টাংস নিয়ে এসেছিলো, তো রসুন টসুন পেঁয়াজ টেয়াজ এগুলো একটুখানি কেটে ছাড়িয়ে টাড়িয়ে দিচ্ছিলাম আর কি। দুপুরে খাওয়া দাওয়া সেরে তারপরে আমরা আবার একটুখানি বেরোবো, মানে ছোটো নামি আর একজনও আছে, আর একটা বোন আর কি। তো আমরা সবাই মিলে বেরোবো। তো কোথায় যাব সেটাও তোমাদের বলছি। কোথায় যাচ্ছিস? না না, আমি দেখেছি কাদা। আমরা এখন যাচ্ছি রিলস বানাতে, তাই না? বল ছোটন, কি করতে যাচ্ছিস, কোথায় যাচ্ছিস নিয়ে? আমি এখন ভাই ক্যামেরাম্যান যা চলে তাই হবে, আর এমনি কিছু না। ক্যামেরাম্যান ঢলতে ঢলতে যাচ্ছে খেয়ে দিয়ে উঠে। এখন হচ্ছে রোদের মধ্যে 4টে বাজে। কোথায় যাচ্ছি আমরা নিজেরাও জানি না। কিডন্যাপার না ক্যামেরাম্যান নাকি কোথায় দেখাতে নিয়ে যাচ্ছে ভগবান জানে। তো চলো যাই, আমরা এখন শ্যুট করব, রিলস শ্যুট করব। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি এখানে। আজকে আমরা হচ্ছে রিলস শ্যুট করব। তো এটা হচ্ছে আমাদের ব্যারাকপুর স্টেশনের ব্রিজের উপরে। আর দেখতে পাচ্ছ কী রোদ, প্রচণ্ড রোদ, মানে 4:10-15 হয়তো হবে। তো যাই হোক, এখানে আমরা আজকে রিলসটা শ্যুট করবো। তো দেখতে থাকো পুরোটা, দেখলে পরে যা বুঝতে পারবে যে কীরকম রোদের মধ্যে আমরা শ্যুট করছি, কতটা কষ্ট করে করছি। তো চলো দেখতে থাকো। খেয়েছিস আইসক্রিম? খেয়েছিস বাবা? ঠান্ডা আইসক্রিম খেয়েছিস? হ্যাঁ দাও, চামচ দাও, চামচ দাও। রিলস বানিয়ে বাড়ি ফেরার পথে এত গরম লেগে গেছিলো, ভাবলাম কি একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম নিয়ে যাই সবার জন্য, বসে সবাই একসাথে খাবো। তারপরে তো আবার বাড়ি ফিরে আসতে হবে, কারণ আরেক জায়গায় যাওয়ার আছে। তো সেই জন্য চলে এলাম ঝটপট করে বাড়িতে। এখন হচ্ছে আইসক্রিম খাবো সবাই মিলে। ঠান্ডা ঠান্ডা আইসক্রিম এই গরমে কিন্তু বেশ ভালোই লাগে। আর আমার ছেলেও কিন্তু বাদ নেই, ও কিন্তু সবার কাছ থেকে একটু একটু করে খাচ্ছে। জানি না আবার ঠান্ডা লাগিয়ে না বসে, দেখো না, সবার কাছ থেকে একটু একটু করে গিয়ে গিয়ে খাচ্ছে। আবার চামচ দিয়ে ওকে বাটি দিতে হবে, তবেই খাবে। তো যাই হোক, খেতে থাকুক, আমারও বেশ ভালোই লাগছে, খাচ্ছি। তো চলো এবার বাড়ি যাই। হ্যাঁ গাইস, চলে এসেছি বাড়িতে। মামার বাড়িতে গিয়েছিলাম, তোমাদেরকে দেখালাম সারাদিনের ব্লগটা। এখন বাড়ি চলে এসেছি, আর এখন যাব হচ্ছে আর একটা নেমন্তন্ন বাড়িতে। সেটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের সাথে একজন কাজ করে, ওর মেয়ের জন্মদিন, মানে অন্নপ্রাশন, সরি। তো সেইখানে যাব আমরা। সেখানে আমাদের নেমন্তন্ন, আমাদের বলতে সবার না, তোমাদের দাদা ভাইয়ের, আমার আর ছেলের।
তো সেখানে যাব, একটু রেডি হয়ে গেছি আর শাড়ি টাড়িগুলো এবার পরবো, ছেলেকে খাওয়াবো, তারপরে বেরোবো। তো দেখতে থাকো আজকের পুরো ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো ছেলেকে খাবি টাবি রেডি করে দিয়েছি, আমিও একদম রেডি হয়ে গেছি। আর ওদিকে তোমাদের দাদাভাই গামলা টামলাগুলো সরাচ্ছে, গাড়িটা বার করবে, ও রেডি হয়ে গেছে। আর এই যে চলে এসেছি আমাদের নেমন্তন্ন বাড়িতে। অনেক দিন পর একটুখানি বেশি বেশি আর কি সাজুগুজু করেছি, কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও আমাকে। আর এই যে ভিতরের ডেকোরেশনটা এরকম ছিল, আর বাইরেরটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমার তো বেশ ভালোই লেগেছে, বিশেষ করে বসার জায়গাটা খুব ভালো হয়েছিল, মানে ডেকোরেশনটা দারুণ লেগেছিল আমার, হালকার মধ্যে। আর যার অন্নপ্রাশনে আমরা গেছি তার ছবিটা একটু দেখো এই দেখো, ওকে কোলে নিয়েছি, তোমাদের দাদাভাই একটা ফটো তুলে দিয়েছে, ভিডিও আর করতে পারিনি কারণ বাচ্চাটা না থাকছিল না। তারপর আমরা সবাই অনেক ঘুরে ফিরে আনন্দ করে বসে পড়লাম খাওয়ার টেবিলে, কেন অনেকটা রাত হয়ে গেছে, 11টা বাজে। বাড়িতে গিয়ে আবার ছেলেকেও খাওয়াবো। তো তোমাদের দাদাভাই, আমি আর ছেলেকে নিয়ে বসে পড়েছি। ছেলে তো আর এই সমস্ত খাবে না, ওর হাতে একটু পাঁপড় দিয়ে আমি বসিয়েছি। আর এদিকে আমরা খাওয়া দাওয়া করে এবারে যাব বাড়িতে। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত ব্লগটা আমি শেষ করলাম। টাটা, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।